আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ২রা আগস্ট ২০২৫। তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স দেখার পূর্বে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষ দেশ কারা? যার সঠিক উত্তর হচ্ছে ভারত এবং দ্বিতীয় হচ্ছে চীন। বাংলাদেশি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে আরোপ করা হয়েছে কত শতাংশ? উত্তর হচ্ছে ২০%। বাংলাদেশে বহুমাত্রিক দারিদ্র্যে বসবাস করছে কত কোটি মানুষ? উত্তর হচ্ছে ৩,৯৭,৭৭,০০০ মানুষ। বহুমাত্রিক দারিদ্র্য বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে আয়ভিত্তিক দারিদ্র্যের প্রচলিত মাপকাঠির বাইরে গিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমান সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার চিত্র তুলে ধরে দারিদ্র্য পরিমাপের একটি পদ্ধতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার নাম কি? উত্তর হচ্ছে দিদারুল ইসলাম। মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে কবে? উত্তর হচ্ছে ডিসেম্বর মাসে। বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ইসলামী আদর্শে পরিচালিত সামাজিক যোগাযোগের মাধ্যম তার নাম কি? উত্তর হচ্ছে আল ফাফা। বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ? উত্তর হচ্ছে ৫৪%। বর্তমানে জার্নালভুক্ত জিআই পণ্য কতটি? উত্তর হচ্ছে ৬২টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউ ইয়র্কে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ১ আগস্ট ১৯৭১ সালে। যুক্তরাষ্ট্রে এআই খাতে ২০১৩ থেকে ২৪ সাল পর্যন্ত বিনিয়োগের পরিমাণ কত ছিল? উত্তর হচ্ছে $৪,৭০০ কোটি। সুপারকো কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম? উত্তর হচ্ছে পাকিস্তান। সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন ও অক্টোবরের মধ্যে ই-ভিসা চালু করতে যাচ্ছে? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা? উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে প্রতি অর্থবছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে ২ বার। বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ২৫০০ নারায়ণগঞ্জ। সম্প্রতি জিআই সনদ পাওয়া পাটক্ষীর কোন দেশের কোন জেলার ঐতিহ্য? উত্তর হচ্ছে মুন্সিগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে, বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।